আসসালামু আলাইকুম। এই মেশিনটা ঘাস এবং খড় কাটতে গিয়ে আমি প্রায় সমস্যায় ভুগি। কিরকম সমস্যা? সমস্যা হচ্ছে গিয়ে এখানে ব্লেডের ধার থাকে না, প্রায় ব্লেডের ধার চলে যায়। যেমন আজকে আমাদের সময় নেই হাতে, যার কারণে আমি একটা রেত কিনে এনেছি আগেই। মেশিন যখন কিনে আনি, এটা দিয়ে যখন সময় না থাকে তখন হালকা করে ডলা দেই। ডলা দিয়ে ধার দিয়ে আপৎকালীন ঘাসগুলো এবং খড়গুলো কেটে রাখি। যেহেতু আমাদের কাজের চাপ এখন আগের চেয়ে বেড়ে গেছে। আমাদের খামারে এখন লোক কাজ করে ২ জন আমাকে সহ। কারণ আমাদের গরু যেহেতু প্রায় ৩০ টার মতো, এখানে ২ জন কর্মচারী দরকার। সেখানে ১ জন কর্মচারী আর আমি কাজ করি। যেহেতু আমি কাজ করার কারণে আপনাদের ভিডিও দিতে পারি না, শর্ট ভিডিও করি। আর ভিডিও করতে যেহেতু লোক লাগে সেহেতু আমার কাউকেই পাওয়া যায় না। যার কারণে আমি একাই কাজ করি। যার কারণে আপনাদের ভিডিও দিতে পারি না। যেরকম এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সকালে প্রতিদিন ১৫ থেকে ২০ বিঘা করে ঘাস কাটা, তারপর গরুর দুধ দোয়ানো, গরুকে খাবার দেওয়া, গোসল করা, অনেক কাজ। একবারে কাজ শেষ করতে, করতে সকাল সন্ধ্যা ৭:৩০ বেজে যায়। যার কারণে ভিডিও এডিটিং অনেক কাজের ব্যাপার। সেজন্য আমি দিতে পারি না। শরীর ছেড়ে দেয়। আমি সাধারণত ছোট ভিডিও দেই। আর এই মেশিনের সমস্যা আপনাদের বলি। এই মেশিন যেহেতু ঘাস এবং খড় কাটতে সমস্যা হচ্ছে, প্রায় বেলারে দাঁড় থাকে না। আমাদের হাতে সময় নেই। এখন প্রায় ২টার বেশি বাজে। এখন আমাদের ঘাস এবং খড় কাটা বাকি আছে। এখন আমি এগুলো দাঁড় দিয়ে এবং হালকা করে দাঁড় দিয়ে ঘাস এবং খড়গুলো কাটবো। যেহেতু আমাদের সময় নেই, আগামীকাল যদি সময় পাই হাতে দেখা যাবে যে এইগুলো ব্লেডগুলো খুলতে হবে। খুলে নিয়ে আমাদের বাজার থেকে দাঁড় দিয়ে আসতে হবে। সেহেতু এখন আপৎকালীনভাবে আমরা ঘাস এবং খড়গুলো কাটবো। এই ঘাস এবং খড় কাটতে যে আমাদের প্রায় সমস্যায় ভুগি দেখেন। গতকাল যেহেতু আমাদের বৃষ্টি আসছিল আমাদের এলাকায়, আমি ঘাস এবং খড় কাটতে পারি নাই দ্রুত। যেহেতু ঘাস কাটতে সকালে গরুকে কেটে দিব, তখন খড় কাটতে যেয়ে হাতের কি অবস্থা হয়েছে কাঁচি দিয়ে। মারাত্মকভাবে জখম হয়ে গেছে আমার হাতটা। সেহেতু আজকে চিন্তা করেছি যে যতই কষ্ট হোক, আজকে মেশিনটাকে এভাবে দাঁড় দিব। দাঁড় দিয়ে তারপর খড় কাটবো। খড় যখন কাটি তখন এই যে দাঁড় না থাকার কারণে ভিজে যায়। এখান দিয়ে রিস্ক হয়ে যায় বার করতে। তখন লাঠি দিয়ে খোঁচা দিয়ে বার করতে হয় দাঁড় না থাকার কারণে। এই সমস্যা আপনারা প্রায় ভুগেন। আমিও ভুগি। সেজন্য আমি আরেকটা মেশিন ক্রয় করেছি। আপনাদের দেখাই। যে আমাদের এখানে আসেন। এই মেশিনটা ডিজেলের কারণে আমি ব্যবহার করতে পারছি না। এখানে ডেকে রেখেছি। এটা হচ্ছে পাওয়ারফুল মেশিন। এটা 2.2, এটা হচ্ছে 3 কিলোওয়াট। আমাদের ২ টা মেশিন আছে। যেহেতু এটা 3 কিলোওয়াটের, সেহেতু এখন আমি ব্যবহার করতে পারছি না। পরবর্তীতে ব্যবহার করব। এটা শেষ হয়ে গেলে, এটা আমি একজন কাছ থেকে উপহার পেয়েছি। আর সেটা আমরা নিজেরা ক্রয় করেছি। আমি চিন্তা করেছি যে যেকোনো একটা রেখে আরেকটা বিক্রি করে দিব। যদি এরকম হৃদয়বান কোনো কাস্টমার হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম নিউ, আপনাদের কাগজপত্র সহ দিয়ে দেব। এখনো ব্যবহার করা হয়নি। গ্রিজেলও দেওয়া হয়নি। যেহেতু এটা আমরা রানিং করতে আছি, সেজন্য এটি আপাতত ব্যবহার করতে আছি। যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন এই মেশিনের জন্য। ঘাস এবং খড় কাটবো, যে এখন আমি যেহেতু মেশিনটা দাঁড় দিলাম, কিরকম কাটে আপনাদের একটু পরে দেখাবো। চলেন আপনাদের দেখাই মেশিন দাঁড় এবং দেওয়ার পর ঘাস এবং খড় কিভাবে তৈরি হয়। এখন আমি দাঁড় দিচ্ছি। দাঁড় দেওয়ার পর কতটুক দাঁড় হলো এই রেত দিয়ে তখন আপনাদের দেখাবো ঘাস এবং খড় কতটুক কাটে। এই যে এখন আপনাদের ঘাস এবং খড় কাটবো। এই যে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য যে আমার কর্মচারী আমাকে কাজের জন্য দেখেন না কি করছে। যেহেতু এখন বলতেছে সময় হয়ে গেছে, ২:৩০ বেজে গেছে, গোসল করবো, খাবার খাবো, আবার ৪টা বাজে কাজ শুরু করতে হবে, কতক্ষণ থাকবো। দেখেন এই জন্যই তো বলি আপনাদের আমি বড় ভিডিও দিতে পারি না, সাধারণত সময় পাই না, অনেক কাজ বাকি। তারপরে যে মাত্র গরু গোসল শেষ হলো, ঘাস কাটা শেষ হয়েছে, শেষ হয়নি, খড় কাটা শেষ না, বাড়িতে যাবো, গোসল করবো, খাবো, আধা ঘন্টা ২০ মিনিট বিরতি পাবো, তারপর আবার গরুকে খাবার দিয়ে এরকম করতে তো আমাদের ৭টা ৭:৩০ বেজে যায়। চলেন দেখাই আপনাদের কিভাবে আমরা ঘাস এবং খড় কাটি মেশিন।
যে এই বস্তাটা আজকে ভরেছি কেটে, যেহেতু খড় ভিজা অনেকটি, এটা 2 দিন খাওয়াবো আজকে এবং কালকে সকাল পর্যন্ত। আবার খড় শুকাইলে তারপর আবার নতুন করে কাটবো, এগুলো কাটবো। মোটামুটি ভালোই কেটেছে, তো মাঝে মাঝে ডিস্টার্ব দিয়েছে। চলেন এখন আমরা গাছগুলো কাটবো, দেখাই কিভাবে ধার দেওয়ার পর গাছগুলো কিরকম কাটে। মেশিন এভাবে ধার দেওয়ার পর মোটামুটি ভালোই কেটেছে। যদি সময় না পাই এভাবে কিছুদিন চালিয়ে যাব, পরবর্তীতে নয় বেলা চেঞ্জ করতে হবে। এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।